নমস্কার বন্ধুরা, সুদীপাস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি জলখাবারের মুখরোচক ঝাল সুজির রেসিপি নিয়ে। আমরা প্রায়শই জলখাবারে এই ঝাল সুজি রেসিপিটা বানিয়ে থাকি। ভীষণ সুস্বাদু হয় আর খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ঝাল সুজি। ঝাল সুজি বানানোর জন্য ফার্স্টে আমি সুজিটা ভেজে নেব। সুজিটা ভাজার সময় কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রাখাই ভালো, লো টু মিডিয়াম রাখবেন। যদি মিডিয়াম টু লো ফ্লেমে সুজিটাকে একটু বেশি সময় ধরে ভালো করে ফ্রাই করা হয় তাহলে ভালো হয়। এরপর চলে এলাম, দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। পুরো রান্নাটাই মানে ঝাল সুজিটা আমি বানাবো সর্ষের তেলে। ফার্স্টে বাদামগুলো আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। বাদামটা ফ্রাই করার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি, ঠিক আছে। এখন বাদামগুলো ফ্রাই হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। বাদামগুলো তুলে নিয়েছি। এখন ফোড়নে অ্যাড করলাম কালো সর্ষে আর কারি পাতা। আমি কারি পাতাগুলো বেশ 6 মাস হয়ে গেল স্টোর করে রেখেছি। আর একটা শুকনো লঙ্কা দিলাম। আর কারি পাতা কীভাবে স্টোর করে রেখেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আমি কারি পাতা তুলে, যেহেতু বাড়ির পাশে আমার গাছ নেই, দূর থেকেই এনে আমি রেখেছিলাম। তো একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রোদে খুব ভালোভাবে শুকিয়ে একটা কন্টেনারে করে আমি ফ্রিজে রেখেছি। প্রায় 6 মাস হয়ে গেছে, কিন্তু এখনও পাতাগুলো ভীষণ ভালো আছে। তোমরা এইভাবে কিন্তু 6 মাস পর্যন্ত কারি পাতা স্টোর করে রাখতে পারো। দেন আমি দিয়ে দিলাম ফোড়নে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, ঠিক আছে। এখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই করব। ভালোভাবে মানে খুব ভালোভাবেই ফ্রাই করে নেব। দেখো পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিলাম একসাথে কেটে রাখা আলু, গাজর আর বিনস। এই গাজর, আলু আর বিনসটা একটু বেশি সময় লাগে সেদ্ধ হতে, সেই কারণে এখন আমি ক্যাপসিকামটা অ্যাড করলাম না। আগে আমি আলু, গাজর, বিনস এগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নেব। 60 to 80% কুকড হয়ে যাওয়ার পরে আমি ক্যাপসিকাম অ্যাড করব, ঠিক আছে। এই যে ক্যাপসিকাম অ্যাড করে দিলাম। আর ক্যাপসিকাম দেওয়ার পর বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো, যাতে ক্যাপসিকামটাও হালকা স্টিম হয়ে ফ্রাই হয়ে যায়। এরপর আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা সুজিটা অ্যাড করার পর আবার একটু ভালোভাবে নেড়ে ফ্রাই করে নেব। তারপর আমি অ্যাড করব একদম গরম জল। তবে জলটা ইউজ কিভাবে করবে বলে দিচ্ছি। জলটা কিন্তু খুব সাবধানে ইউজ করবে, অল্প অল্প করে জল ইউজ করবে, কারণ বেশি জল ইউজ করলে এতটা ঝরঝরে কিন্তু হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা যদি 4 কাপ সুজি নাও, সেখানে কিন্তু 1 কাপ জল ফার্স্টে ইউজ করলে, যদি তোমার লাগে তাহলে শেষে আবার অ্যাড করতে পারো। তাহলেই কিন্তু এরকম ঝরঝরে একদম সুন্দর ঝাল ঝাল সুজি তৈরি হয়েছে। তো চলো এবার খুব ভালোভাবে আমি একটু বেশ খানিকক্ষণ মানে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুললাম। দেখো জলটা অ্যাবজর্ব করে নিয়েছে আর সুজিটাও কিন্তু পুরো ঝরঝরে তৈরি হয়েছে। সবশেষে অ্যাড করলাম ভেজে রাখা বাদাম। এরপর ভালোভাবে একটু মিক্সড করে দেব। কেমন লাগলো আমার আজকের এই ঝাল সুজির রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেকদিন পর তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। চলো টাটা, বাই বাই।